বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্সরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। চলে আসলাম সকাল সকাল, দেখো ঘুম থেকে উঠে জামা কাপড় দিতে আসছি বাইরে। ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি আর এখান থেকে ভিডিওটা শুরু করি। কেননা ভিডিওটা শুরু যতক্ষণ না করি ততক্ষণ বুকের মধ্যে ধকবক ধকবক করে, কখন ভিডিও শুরু করবো আর কখন কাজ করব। আর যখন ভিডিও শুরু করি তখন টেনশনটা কমে, কেননা ভিডিও শুরু না করলে শুরু করা হয় না, জোর করে করতে হয় মন থেকে, কেননা ইচ্ছা করে না। অনেক সময় কি বেশিরভাগ সময়টাতে ইচ্ছা করে না, থাক আজকে করবো না ভিডিও তো একটা করাই আছে, কেননা একটা বেশি ভিডিও আমার সব সময় থাকে, খুব বেশি থাকে না কিন্তু। তো যাই হোক, একটুখানি তোমাদের সামনে চলে আসলাম সকাল সকাল। আর দেখো এই ঘরটাতে একটুখানি নোংরা হয়ে গেছে, ধুলোবালি বেশি পড়ে গেছে। ভাবলাম এই ঘরটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, পরিষ্কার করবো, সেটাই দেখাবো। আর দেখো ওই যে মেলাতে গেছিলাম, মেলার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি নাই, কেননা মেলাতে আমি কোনো ভিডিওই করি নাই, সে কারণে দেখানো হয় নাই। মেলায় থেকে কিন্তু অনেক কিছু কেনাকাটা করা হয়েছে। তো যাই হোক, সুন্দর করে এই বিছানাটা গুছাই নিলাম। দেখো একটা সুন্দর লাভ কুশান কিনেছি, সেটা বালিশের উপর রাখলাম। ছোটো মেয়ের পছন্দ এই জিনিসটা হয়েছিল। তো যাই হোক, আবার চলে আসলাম অন্য একটা ঘরে, এই ঘরটাতে পরিষ্কার করে নিব। দেখো এই ঘরের বিছানায় শুধু বড় মেয়ে ঘুমায় এখন আর আমরা চারজন একসঙ্গে ঘুমাই না, উপরে নিচে এরকমভাবে ঘুমানো হয়। বড় মেয়ে একা ঘুমায়, তো খুব বেশি নোংরা আর বিছানাটা হয় না। আর এই যে নিচে আমরা ঘুমাই, আর এখান থেকে বিছানার চাদরগুলো সব আগে ভাঁজ করে নিছি। এখন তোষকটা একটু ঝাড়া দিয়ে সুন্দর করে এক সাইডে গুছায় রাখবো, তাহলে দেখতেও ভালো লাগবে আর গিজিবিজি কম হবে। আর পরিষ্কার করে ঝাড় দিতে পারবো, মুছতে পারবো। আর প্রত্যেক দিন ঘর মুছি, তারপরে কিচবিজানি ভাবটা কেন যে যায় না বুঝতেই পারি না। তো যাই হোক, ওই ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন চলে আসলাম অন্য একটা ঘরে। তো দেখো এই ঘরটা সুন্দর করে একদম কোনাকানি পরিষ্কার করে ঝাড়ু দিতেছি। আর কত ময়লা বের হইতেছে, প্রত্যেকটা দিন কতবার যে ঝাড়ু দেয়, তারপরেই ময়লাগুলো কোথা থেকে আসে আমি বুঝতেই পারি না। আর এই রাস্তার সঙ্গে বাড়ি হওয়াটা যে এত বেশি বিপদের হয়ে গেছে, আমার কি বলবো তোমাদের। একদম ধুলাবালির সব সময়ের জন্য আসার উপরে আছে। তো যাই হোক, ওই ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর এই ঘরটা গোছানো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, এই ঘরটা আগে গোছায় নিছি। আর এই ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি, ভাবলাম যে ঘরটা ওই ঘরের সঙ্গে একেবারে ঝাড়ু দিয়ে দিব আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিব। আর আমার ঘর ঝাড়ু দিতে যে কত সময় লাগে, কেননা সবগুলো রুম একসঙ্গে ঝাড়ু দিতে নিলে কিন্তু ভীষণ কষ্টও হয় আর সময়টাও অনেক বেশি লাগে। আর এই 3টা ঘর আগে পরিষ্কার করে নিলাম, এই ঘরগুলোর একদম শেষ করলাম কাজ, যেন আর ঢুকতে না হয়। আর এই ঘরে চলে আসলাম, যেহেতু এই ঘরে কালকে শুয়েছিলাম সারাদিনই প্রায় এসি দিয়ে, এই কারণে এই ঘরটা নোংরা হয়ে গেছে। আর এই ঘরে যেদিন বেশি গরম পড়ে সেদিন এসিটা দিয়ে এসে শুই, না হলে তো আসা হয় না, আর নোংরা অতটা হয় না। তো যাই হোক, মেয়েরা একটু লাফালাফি করছে এই খাট ওই খাট এইভাবে, এই কারণে একটু আবার এলোমেলো হয়ে গেছিলো। ভাবলাম এই ঘরটাও সুন্দর করে পরিষ্কার করে নিই। তো যাই হোক, এখন দেখো এই ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, আমার ঘর গোছানোর কাজ শেষ, এখন রান্নাবাড়ি করব। তো আজকে রান্নাবাড়ি করতে যায় দেখো কত বড় একটা কি বলবো তোমাদের, দুর্ঘটনা ঘটে গেছে। এটাকে দুর্ঘটনায় বলে, আমরা দুজন যেখানেই যাব সেখানে দুর্ঘটনা ঘটবে। এটা আমার যা ব্যাংকে চাকরি করে। তো যাই হোক, যা আসছে আজকে তোমার যার ছুটি আছে অফিস, সে কারণে অফিসে যায় নাই, তো আসছে গল্প করতে। দেখো আমরা কত কি গল্প করতেছি, জীবনের আসলে কত হিসাব থাকে, কত কথা থাকে, কত কিছু থাকে, আর সবার সঙ্গে সব কিছু শেয়ার করা যায় না। তো আমার যার আরেকটা যা আছে, এটা ওই যা তোমার বড়, আর ছোট। তো যাই হোক, দুইটা যাই আমার সঙ্গে খুবই ভালো সম্পর্ক। তো যাই হোক, ওরা কিন্তু যখন যে সময় পায় তখনই সে গল্প করতে চলে আসে, আর কত গল্প করতেছে। আর দেখো আমি বারবার বলতেছি আমি ঝাড়ু দিব, তুমি এখন চলে যাও ভাবি, আমি এরকম মজা করতেছি। সে বলতেছে কি না, আমি যাবো না, আজকে সারাদিন তোকে এখানে দাঁড় করায় রাখবো। আর আমি বলতেছি আমি কিন্তু ভিডিওতে তোমাকে দেখাইতেছি, আমি ভিডিও কিন্তু বন্ধ করি নাই, তোমার যদি সমস্যা হয় আমি কিন্তু কাটবো না, কিচ্ছু করবো না। বলতেছে সারাদিন ভরা অফিস করি, দুনিয়ার লোক নিয়ে ব্যাংকে চাকরি করা মানে কি তুই কি জানিস? তো সেখানে সমস্যা হয় না, আর তোর ভিডিওতে আমাকে দেখা গেলে কি সমস্যা হবে? বিশ্বাস করো, এই কথাটা যখন আমার ভাবির মুখ থেকে শুনছি, আমি যে কি খুশি হয়েছি আর কতটা ভালো লাগছে যে সে এতটা সহজভাবে ভাবতে পারছে। আসলে মন যার ভালো থাকে, মনের মধ্যে যার শয়তানি না থাকে, মনের মধ্যে যার খারাপ না থাকে, সে কখনো জটিল কোনো কিছু জটিলতা কোনো কথাই বলবে না, জটিলভাবে ভাববেও না। আর ভাবি এমনিতেও অনেক ভালো। আর আজকের এই কথার পর থেকে যে তাকে কতটা ভালো লাগছে, আমার কি বলবো তোমাদের। বলতে পারো যে আমার লাভ হচ্ছে ভিডিওর মধ্যে আসছে, সে কারণেই একদমই না, তার কথাটাই বিশাল কিছু, যে সারাদিন কত ছেলে মানুষ দেখে, তাতে কিছু হয় না, অফিস করি, অফিসে আসে, আর এখানে তোর ভিডিওতে দেখা গেলে কি হবে, কথাটা কিন্তু বিশাল কিছু। যাই হোক, এই কারণে 2বার রিপিট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো কি ভালোবাসা আমাদের, সে দূরে ছুটে এসে আমাকে জড়ায় ধরতে আসে, বলতেছে যে রাগ করিস না, আমি কথা বলতেছি, তোর কাজের সমস্যা হইতেছে, তুই রান্নাই বসাস নেই, রান্না করবি। তো যাই হোক, এরকমভাবে আর কখনো তোকে ডিস্টার্ব করবো না, তুই যখন ফ্রি থাকোস তখনই এসে গল্প করবো। আমি